একটি আস্ত গ্রাম বিক্রি হয়ে গেল বাংলাদেশে। ঘটনাটি শুনতে আশ্চর্যের মতো হলেও ঠিক একই সংবাদটি প্রকাশিত হয়েছে বিডি নিউজ 24.com এর পাতায়। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় আলোচিত সেই উমানাথপুর গ্রাম বিক্রি হয়ে গেছে। কেন সেই গ্রামটি আলোচিত শুনলে অবাক হবেন। শুধু সেই গ্রামেতে বসবাস করে একই পরিবারের 4 জন লোক, আর ঠিক একটি পরিবারকে নিয়েই একটি গ্রাম। 4 জন বসতির এই গ্রামটি 25 শতক জমির উপর অবস্থিত। স্বাভাবিকভাবেই 4 জন লোক বসবাস করে, তাই গ্রামে নেই তেমন কোনো পরিষেবা। সরকারের পক্ষ থেকে কোনো ভালো রাস্তাঘাটও তৈরি করা হয়নি, নেই পানীয় জলের সুবন্দোবস্ত। ওই বাড়িটাতে আমি 1965 সন থেকে আমার আব্বাই করছিল এখানে বাড়ি। হ্যাঁ, আমার আব্বা মারা গেছে 65 সন থেকে। দীর্ঘ 60 বছর যাবৎ আমি এই বাড়িতে আমি বসবাস করে আসতেছি। এখন তো ধরুন আমার ছেলেটা যদি না মরতো, তে আমি এই বাড়িটা ছাড়লাম বলে। এখন আমি একাকার হয়ে গেছি, দুর্বল, নিরাপত্তার অভাব। আমার নিরাপত্তার অভাবের দরুন আমি এই যে আমার প্রত্যেক জুতেই এই মৌজাতেই আমি এই যে রাস্তার ধারে আরেকটা বাড়ির পাশে গিয়া আমি এই যে বাড়ি করছি। গ্রামে একটি পরিবারই বসবাস করে। সেই পরিবারের মালিক হলেন মোহাম্মদ সিরাজুল হক এবং উনার 2 জন ছেলে এবং উনার স্ত্রী সহ মোট 4 জনকে ঘিরে এই গ্রামটি গড়ে উঠেছে। উপজেলার রাজীবপুর ইউনিয়নের উমানাথপুর গ্রামের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সিরাজুল হক সরকার উত্তরাধিকার সূত্রে এই বাড়িটিকে পেয়েছেন। একটি গ্রামে আছে শুধু 2টি বসতঘর, একটি গোয়ালঘর আছে, একটি পুকুর এবং কিছু বাড়িঘরের গাছপালা। বাড়িতে পৌঁছানোর জন্য নেই কোনো সুবন্দোবস্তের রাস্তা। 1916 সালে তৎকালীন ব্রিটিশ আমলে স্থানীয় ওমানাথ চৌধুরীর নাম অনুসারে এই গ্রামটির নাম রাখা হয় ওমানাথপুর। তখন কোনো লোকের বসবাস ছিল না গ্রামটিতে। পরবর্তীতে 1965 সালে পাকিস্তান শাসন আমলে সিরাজুল ইসলামের প্রয়াত বাবা রমজান আলী বাড়িটি নির্মাণ করেন। এই আইল ধরেই পৌঁছতে হয় মোহাম্মদ সিরাজুল সরকারের বাসভবনে। রাজীবপুর ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা 15টি হলেও সেই উমানাথপুর গ্রামে শুধুমাত্র একটি পরিবারের বসবাস। বাড়ি তো নয়, পুরো গ্রামই বিক্রি করে দিলেন, এমন প্রশ্নের জবাবে সিরাজুল বলেন, তা বলতে পারেন। এখন যারা থাকবেন তারা তো ভাগ্যবান। গত 60 বছরের ইতি টানলাম। পুরো গ্রামটিকে কিনেছেন পাশের উদয়রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল মান্নাজ। তিনি ঢাকা বড় ছেলে মুস্তাফা কামালকে নিয়ে ফলের ব্যবসা করেন। 15 লক্ষ টাকা দিয়ে বাড়িটিকে কিনেছেন। বাড়ি তো নয়, সম্পূর্ণ গ্রামটিকেই কিনে নিয়েছেন। বলতে পারেন এই যুগে এত বড় জমিদার প্রকৃতির লোক আর কয়জন হতে পারে। পুরো আস্থা গ্রামটাকেই কিনে নিলেন তিনি। বাড়িটা খুব আলোচিত ছিল, অনেক লোকজন আসা যাওয়া করতো। পরে বাড়ির মালিক সিরাজুল ইসলাম পরে বাড়িটি আব্দুল মন্নাসের কাছে বিক্রয় করে দেন। এমন এটা আর কেউ জানে না, এটাই কয়েকদিন হচ্ছে প্রকাশ হয়েছে। বাড়ি বেচছে আরও 4-5 মাস আগে মনে হয় বাড়িটা বিক্রি হয়ে গেছে।